নদিয়া পাক নাগরিকদের চিহ্নিতকরণের দাবিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন হিন্দু পর্যটকের মৃত্যুর পর দেশজুড়ে তৈরি হওয়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে নদিয়া জেলা বিজেপি পাকিস্তানি নাগরিকদের চিহ্নিতকরণ ও প্রত্যাবর্তনের দাবিতে সরব হয়েছে। বিজেপি নদিয়া উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা নেতৃত্ব সাংবাদিক বৈঠকের দাবি জানায়। কেন্দ্র সরকারের নির্দেশে দেশের বিভিন্ন রাজ্যে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিতকরণ ও প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হলেও পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জেলা বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস সাংবাদিকদের জানান, নদিয়া একটি সীমান্ত জেলা এবং এখানে অতীতে একাধিক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তাই অবিলম্বে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিতকরণ ও প্রত্যাবর্তনের ব্যবস্থা না হলে ভবিষ্যতে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। এই দাবিতে আগামীকাল সকাল 11:30টায় নদিয়া জেলা উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বে দলীয় কর্মীরা জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেবে। সাংবাদিক বৈঠকে নদিয়া জেলা দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অপর্ণা নন্দী সহ অন্যান্য বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। এবং যাদের ভিসার মেয়াদ শেষ না হয়েছে কিন্তু তাদেরকেও চিহ্নিতকরণ করে ইমিডিয়েট পাকিস্তানে ফেরত পাঠাতে হবে, তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কোনো পাকিস্তানিকে এইরকমভাবে এখনো ফেরত পাঠানো হয়নি। তাই আমরা মহামান্য মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনিক যে দপ্তরগুলি আছে, বিশেষ করে আমাদের নদিয়া জেলার যিনি ডিএম আছে এবং এসপি আছে, তাদের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই যে ইমিডিয়েট কেন্দ্রীয় সরকার যে নোটিশ জারি করেছে, যে অর্ডার জারি করেছে গত 25শে এপ্রিল, সেই অর্ডারকে ফলো করতে হবে এবং পাকিস্তানের যারা যেখানেই থাক তাদেরকে বের করে তাদের উপর ব্যবস্থা নিতে হবে, এমনকি তাদেরকে দেশে ফেরত পাঠাতেই হবে। তা আমরা এই জন্যেই আজকে আপনাদের কাছে আজকে সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়েছে একটাই কারণে, যে সারা পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এখনও তাদেরকে হেলদোল নেই। তা আমরা চাচ্ছি যে আগামীকাল ঠিক 11:30টার সময় ডিএম অফিসের সামনে আমরা দুই সাংগঠনিক জেলার পক্ষ থেকে এখানে সারাদিনের ধর্ণা কর্মসূচি এবং ডিএমের কাছে আমরা স্মারকলিপি দেবো, এসপির কাছে আমরা স্মারকলিপি দেবো, যাতে এই কেন্দ্র সরকার যে নির্দেশনামা বা অর্ডার সেইটা আমরা ওনার কাছে দেবো এবং বলবো যে এই এলাকায় যেসব পাকিস্তানিরা এখনও অবৈধভাবে এখানে বসবাস করছে তাদেরকে এখান থেকে চিহ্নিতকরণ করে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তা এই জন্যেই আজকে আমরা আপনাদের মাধ্যমে সমগ্র ভারতবাসী নয়, সমগ্র পৃথিবীর সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরতে চাচ্ছি যে এই যে ঘটনা, পহেলগাঁর যে ঘটনা, যে মর্মান্তিক ঘটনা, এই ঘটনা পাকিস্তানের সন্ত্রাসবাদীরা করছে আর পাকিস্তানের যে একটা সন্ত্রাসের আতুরঘর। তাই আমরা এই পাকিস্তানের সমস্ত জিনিস, যেমন আমাদের বয়কট করছে কেন্দ্রীয় সরকার, সমস্ত কূটনীতির দিক থেকে শুরু করে আমরাও তাদের সঙ্গে সহমত হয়ে আমাদের এই রাজ্যে আমরাও যাতে সমস্ত পাকিস্তানিদের চিহ্নিতকরণ আমাদের এই সরকার করে এবং তাদের ফেরত পাঠায়। আর সেই জন্যেই আমরা কালকে যে সারাদিনের লাগাতার যে অবস্থান বিক্ষোভ, আর সেই অবস্থান বিক্ষোভের যে কর্মসূচি নেওয়া হয়েছে